নমস্কার, আরও একবার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। নির্দিষ্ট সময় নির্ধারিতভাবে আপনারা যে অনুষ্ঠানের প্রত্যাশায় থাকেন, অতিশয়োক্তির কোনো জায়গা নেই। আমি বলে দিলাম মানে অনুষ্ঠান বড় কিছু হয়ে গেল বা আপনারা কারোর কথা ইনফ্লুয়েসড হবেন সেটা তো নয়। প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আচার্য আবির শাস্ত্রীর অনুষ্ঠান আপনাদের জীবনে একটা ভ্যালু অ্যাড করে। আপনাদের ফিডব্যাকে সেইটা আপনারা বারে বারে জানাচ্ছেন। আচার্য আবির শাস্ত্রীর অনুষ্ঠান অ্যাস্ট্রো বাস্তু নিয়ে কথা আমাদেরকে সচেতন করে। সেই সচেতনতার জন্যই এই অনুষ্ঠান হাজারো বা ভিড়ের মাঝখানে কেন স্বতন্ত্রতা পেয়েছে আপনাদের কোথাও একটা মনের মণিকোঠায়, সেটা তো বিভিন্ন রকমভাবে আপনাদের মতামত, ফিডব্যাক, কমেন্টস সেটা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আমাদের এই সম্প্রচারে, টিভি সম্প্রচারের মাধ্যমে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে জানাচ্ছেন। প্রয়োজনের সময় যখন আসছেন চেম্বারে এসে জানাচ্ছেন। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, গ্রহণযোগ্যতা একজন মানুষের শাস্ত্রীয় প্রতিনিধি, তিনি যেভাবে মানুষের মধ্যে রাখছেন নিজেকে, সেই গ্রহণযোগ্যতাটাই সর্বশেষ কথা এবং সবার আগে তো বটেই। তো সেই নিরিখে আজকের অনুষ্ঠানও আপনাদের জন্য ভীষণ রকমের একটা উপকারী হতে চলেছে, সেটা না বললেই হয়, কারণ আপনারা জানেন সেটা। আসুন সরাসরি সময় অপচয় না করে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। সেখানেও আজকে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা এডুকেশন রিলেটেড আলোকপাত, সচেতনতা, তথ্য, যা কিছু বলুন সেই গাইডেন্সটা আমরা পেতে চলেছি। সেই আশা নিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি, স্বাগত জানিয়ে সকলকে আপনাদের এবং অবশ্যই আচার্য আবির শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ডেটে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড মোস্ট এক্সক্লুসিভ যে থিওরি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড, এবং যে মোস্ট এক্সক্লুসিভ রেমেডির অ্যাপ্লাই, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে এবং বাস্তু ওয়ার্ল্ডে আমি যে বিষয়ের উপর, যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যেটা আমার দীর্ঘদিনের গবেষণা, বহু হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষকে যে বিষয় নিয়ে আমার সচেতনতা বা সচেতন বার্তা, দ্যাট ইজ আগে হরোস্কোপ এবং বাস্তু দুটো জায়গাকেই বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভীষণ ক্রুশাল একটা কথা, কিন্তু অনেকের কাছে অ্যাস্ট্রো বাস্তুর রেমেডি, অ্যাস্ট্রো বাস্তুর কম্বিনেশনটা এটা অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে। যারা নতুন ভিউয়ার্স, আমরা ডেফিনেটলি অ্যানালিসিসে আসবো এবং ডেফিনেটলি আমাদের এডুকেশন সেক্টরের সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর কতটা রিলেশন এবং কিভাবে তার ইনপুটগুলো করা যায়। একটা বাচ্চা পড়াশোনা করছে না, একটা শিক্ষা ক্ষেত্রে বা এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমস আসতে পারে। ডেফিনেটলি আমরা ইন ডেপথে যাব, কিন্তু একজন কলার বন্ধু আমাদের সাথে কানেক্টেড অলরেডি, তাকে ওয়েলকাম জানাবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অসিত প্রামাণিক বলছি মিচেদা থেকে। বেশ, আপনি বলুন, কি নিজের সম্পর্কে জানতে ফোন করেছেন? অ্যাকচুয়ালি আমি আবির বাবুর কাছে গেছিলাম আমার ছেলের জন্য। আচ্ছা, কতদিন আগে? ছেলের জন্য গেছিলাম, মানে মাস 3 আগে গেছিলাম। বেশ, তো ওই কারণেই স্যারের প্রোগ্রামটা এখন টিভিতে দেখে একবার ফোন করলাম। মানে কি কারণে, মানে যে কারণে ছেলের সমস্যা নিয়ে কিছু গেছিলেন? জানাবো স্যার, একটু ফিডব্যাকটা জানাবো। আচ্ছা বলুন, আপনার এক্সপেরিয়েন্সটা বলুন। ওনার কাছে অ্যাস্ট্রোবাস্তুর অ্যাপ্লাইটা কি ছেলের ক্ষেত্রে হয়েছিল সেইভাবে? আমি অসিত বলছি স্যার, 3 মাস আগে গেছিলাম মেচেদা চেম্বারে। মেচেদাতে এসেছিলেন, হাজার হাজার লোক আসে, নাম শুনে চিনতে পারবো না, সামনে আসলে অবশ্যই মুখ চিনতে পারবো। আমি আমার ছোট ছেলের জন্য গেছিলাম স্যার। ছোট ছেলের জন্য? আচ্ছা, কেমন আছে? 3 মাস আগের ছোট ছেলে, 3 মাস প্রতিকার দিয়েছিলাম। দিয়েছিলেন স্যার, দিয়েছিলেন। আচ্ছা, তো কেমন আছে ছেলে? অনেকটাই, মানে বলতে পারেন যে মোটামুটি 100% চেঞ্জ। মানে যেরকম ছিল তার থেকে অনেকটাই বেটার, মানে পড়াশোনা যেরকম ছিল তার থেকে অনেকটাই বেটার আছে, তাই তো? 3 মাস আগে মাত্র এসেছিলেন। অনেক 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 অনেকটাই বেটার আছে হবে। প্রকৃত, আমি একটা কথা বারবার করে বলি দাদা, সঠিক সময়ে সঠিক প্রতিকার একটা মানুষের জীবনের ডেভেলপমেন্ট 100% আনতে পারে। দুটো পয়েন্ট, সঠিক সময় এবং সঠিক প্রতিকার। বেঠিক সময় সঠিক প্রতিকারও কাজ হবে না, আবার সঠিক সময় বেঠিক প্রতিকারও কাজ হবে না। তো এই জায়গাটা বোঝা দরকার। আচ্ছা, তো দাদা 3 মাস আগে যে চেম্বারে এসেছিলেন, ছেলের কি কিসের জন্য? ছেলে পড়াশোনা না চাকরি না? পড়াশোনা। ছেলে বয়স কত? বয়স কত? ওই 17 বছর বয়স। সব বন্ধু বান্ধবদের পাল্লায় পরে বিগড়ে গেছিল, বিগড়ে যাচ্ছিল স্যার। এখন কেমন আছে? বন্ধু বান্ধব পাল্লা, পড়াশোনায় মন, এগুলো কেমন আছে এখন স্যার? অনেকটাই। আপনি বলেছিলেন যে বাস্তুতে সমস্যার জন্য বলে দিয়েছিলাম তো, ছক এবং বাস্তু দুটোকে মার্চ করে অ্যাস্ট্রো বাস্তু রেমেডি অ্যাপ্লাই হয়েছিল তো। ভেরি গুড, ভালো আছে, শুনে খুব খুশি হলাম। বলুন, আছে কার জন্য জানবেন? আর
আজকে স্যার একটু আপনার আশীর্বাদ নেওয়ার জন্যই না, ফোনটা উনি করেছি ফিডব্যাকের স্যার। জন্যই আচ্ছা, বেশি শুধুমাত্র জানানোর জন্যই ফোন করেছিলেন? জানানোর জন্যই করেছিলাম স্যার, আর আমি খুব শীঘ্রই আবার যাবো আমার বড় ছেলেটাকে নিয়ে স্যার। হ্যাঁ, চলে আসুন মেচেদা চেম্বারে, চলে আসুন। ঠিক আছে, আপনি তো আর এসছেন, মানে নতুন তো আপনার নয়। বাড়িতে মানে আপনার ভগবানের মতো, মানে আমার সারা পাড়ার লোক, মানে আরো লোক গেছে পাড়া থেকে, তারাও তো বাড়িতে মানে আপনাকে সব পাড়া, আমার পুরো গোড়া এলাকাটাই আপনাকে পাড়ায় মানে ভগবানের মতো চোখে দেখে স্যার। প্রায় অনেকেই গেছে এলাকা থেকে। পূর্ব মেদিনীপুরের চেম্বার, এই যে মেচেদা চেম্বারের কথা ভীষণ আপনি জনপ্রিয় বলছেন, চেম্বার কিন্তু। ভীষণ জনপ্রিয় চেম্বার থেকেও বড় কথা হচ্ছে ভীষণ পুরনো চেম্বার। হ্যাঁ, এবং পুরনো তো বটেই। যে জায়গাটা আমার সব থেকে মানে জোর গলায় আমি বলতে পারি, প্রত্যেক শনিবার এক টেবিল এক চেয়ার একটাই নাম আমির শাস্ত্রী, দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে। একদিন দুদিনের গল্প নয়, কি এক মাস দু মাসের গল্প নয়, এই যে দীর্ঘ 2018 সাল থেকে আমার আপনি মাথায় কতদিন ধরে আবির শাস্ত্রীকে চেনেন দাদা? আমি 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 অনেকদিন ধরে স্যার প্রোগ্রাম দেখি, মানে দেখেন। আমার পাড়ার আরো লোকজন গেছে, উপকার পেয়েছে, আমি সেই শুনে শুনে আরো কিছু না, আমাদের পাড়ায় ধরুন আমাদের এলাকাতে ধরুন 150টা যদি ঘর হয়, মানে মোটামুটি 100টা লোক চলে গেছে আবির বাবুর কাছে। এরকম হ্যাঁ, প্রত্যেকটি ওর এটা নতুন success কথা হয়েছে। নয়। আজকে এই যে মানে সব থেকে বড় কথা হচ্ছে, আজকে আমি সারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনলাইন প্রেডিকশন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন চেম্বার আমার রয়েছে। ইভেন বিদেশ থেকেও তো ক্লায়েন্ট লেভেলটা রয়েছে, তাদের পরিষেবা দিতে হচ্ছে। অবশ্যই আসে বিদেশ থেকে, কানাডা থেকে, দুবাই থেকে, বাংলাদেশ থেকে কন্টিনিউ। বেশ, থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি সাথে থাকুন, আপনাদের এবং অবশ্যই আপনার সন্তানের জন্য শুভেচ্ছা রইল। একদম। তো উনি যে কথাটা সাথে থাকুন। বললেন যে আমাদের পাড়ায় যদি 150টা ঘর হয়, তো 100টা ঘর বোধহয় আমির বাবুর কাছেই গেছে। সেটা কেন? সেটা কেন? সেই রেজাল্টটাই তো কাজের কাজ। সব থেকে বেশি ভালোবাসা আমি কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে সব থেকে বেশি ভালোবাসা আমার। এই যে আমি জনপ্রিয়তার কথা বললাম, মোটামুটি আমার তো মনে হয় পূর্ব পশ্চিম মেদিনীপুরের 70% লোক আমির শাস্ত্রীর কাছেই আসে, বাকি 30% এদিক ওদিক যেতে পারে, তাও ঘুরে ফিরে সেই লাস্টে আমার কাছে। এনিওয়ে ওনার একদম। ফোনের সূত্র ধরে আমি যদি আলোচনা ওরা একটু, ফোনটা ভীষণ প্রাসঙ্গিক কিন্তু আছে। ভীষণ ছেলে বিপথে চলে যাচ্ছিল, ছেলে বিপথগামী। পড়াশোনায় অমনোযোগী, Yes. এই ঠিক এই জায়গায় আপনি এক্সপিরিয়েন্সটা একটু বলুন না, একদম। ঠিক এই সঙ্গে কতটা রিলেটেড, কিভাবে এটা এফেক্ট করে এবং তার পেছনে কারণগুলোর চিকিৎসা রূপে কি কাজে দিতে পারে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি? ডেফিনেটলি। তার আগে জানতে হবে অ্যাস্ট্রোবাস্তু মেথড, যারা হয়তো নতুন Definitely. viewers, যারা হয়তো আজকে আমার অনুষ্ঠান ফার্স্ট টাইম দেখছেন। অ্যাস্ট্রোলজি ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, বাস্তুশাস্ত্র ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, বাট একদম। ওয়েন উই মার্জ দিস টু সাবজেক্টস, যখন দুটো সাবজেক্টকে আমরা একত্রীকরণ করব, যে নতুন সাবজেক্টের তৈরি হলো, দ্যাট ইজ অ্যাস্ট্রোবাস্তু মেথড। এখানে অনেকেই জিজ্ঞাসা করে যে আগে আমি আমার জন্ম ছকের প্রাধান্য দেবো না আগে বাস্তুর প্রাধান্য দেবো? ঠিক সেই প্রসঙ্গে আমার যেটা, দেখুন আমি খুব পরিষ্কার ল্যাঙ্গুয়েজে বলতে পছন্দ করি, মানে চারটে হাইফাই ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করলাম, কেউ বুঝলো না, কারো মাথার উপর দিয়ে গেল, এটা নয়। দাদা ধরুন আপনি একটা ভীষণ মানে ইম্পোর্টেড ভালো কোয়ালিটির দাম দিয়ে একটা দামি পারফিউম ইউজ করছেন, পারফিউমটা আপনি গায়ে মাখলেন, মাখার পর আপনি গিয়ে দাঁড়ালেন কোথায়? ভাগাড়ের মধ্যে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি একটা দামি পারফিউম মাখলেন আপনার শরীরে আপনি মেখে দাঁড়াচ্ছেন ভাগাড়ে গিয়ে, গন্ধ আসবে? তাই তো, চেপে কখনোই গন্ধ আসবে না। কেন? আমরা কি জানি, মানে সুগন্ধকে দুর্গন্ধ সবসময় চেপে দেবে। একদম। আপনার একটা সুগন্ধি জিনিস, একটা দুর্গন্ধি, দুটো পাশাপাশি রাখলে কিন্তু সুগন্ধ আপনি পাবেন না, দুর্গন্ধটাই কিন্তু আপনার নাকে লাগবে। মানে দুর্গন্ধের কাছে সুগন্ধ পাত্তা পায় না। তো ঠিক তাই আপনি যদি এবার উল্টোটা, আপনি একটা কম দামে একটা সাধারণ একটা পারফিউম মাখুন, একটা পরিষ্কার নর্মাল জায়গায় দাঁড়ান, আপনার কিন্তু সেই গন্ধই মোমো করবে। তো এই জায়গাটা বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোবাস্তু প্রসেস ফর এডুকেশন বা অ্যাস্ট্রোবাস্তু থিওরি ফর এডুকেশন কিভাবে কাজ করে, একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে যে থিওরিটা, অ্যাস্ট্রোবাস্তু ফর এডুকেশন ইজ আ সিস্টেম দ্যাট কম্বাইন্স ভেদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র to create a harmonious learning environment and identify the best academic path. এই বেস্ট একাডেমিক পাথ মানে বাচ্চা কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, কোন দিকে গেলে, সিলেকশন রাইট, ফর অ্যান ইন্ডিভিজুয়াল বেসড অন দেয়ার ইউনিক বার্থ চার্ট। ইউনিক বার্থ চার্ট মানে প্রত্যেকের বার্থ চার্ট ডিফারেন্ট। তাই তো। আমি যে বাড়িতে রয়েছি, হয়তো দেখা যাচ্ছে একটা বাড়িতে, এবার আসবো অ্যাস্ট্রোবাস্তু কনসেপ্টে, কোন জায়গা থেকে। দেখুন আজকে খুব ছোটবেলা থেকে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে, বাস্তু নিয়ে পড়ে রয়েছি, খুব ছোটবেলা থেকে এই নিয়ে আমার মানে রিসার্চ বলুন, পড়াশোনা বলুন, বা আমার ন্যাক, আমার যেটা হবি বলুন, প্যাশন বলুন, যাই বলুন, আজকে হয়ে গেছে এই জায়গাটা। দ্বিতীয় কথা হচ্ছে বাস্তুশাস্ত্র, অনেকেই বলে বাস্তু দোষ আছে, বাস্তুটা ভালো নয়, বাস্তুটা খারাপ। এবার আমি যদি ব্যতিক্রম আপনাদের বলি, আপনাকেও বলছি ভালো করে শুনবেন, একটা বাড়ি, যে বাড়িতে দুই ভাই থাকছে, এক ভাই করছে গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরি, এক বাস্তু এক বাড়ি, ধরে নিলাম একই বাথরুম ইউজ করছে, একই বেডরুম হয়তো আলাদা, এক বাড়ি এক বাস্তু টোটাল। এক ভাই করছে সরকারি চাকরি, আরেক ভাই জীবনে কিছুই হচ্ছে না, সে ব্যবসা করছে তাও হচ্ছে না, প্রাইভেট চাকরিও কিছু হচ্ছে না, সরকারি চাকরি তো ছেড়েই দিই। তাহলে দোষটা কোথায়? বাস্তু দোষ। যদি বাস্তু দোষ হয় তাহলে বড় ভাই সরকারি চাকরি, এক ভাই সরকারি চাকরি করে কি করে ভালো আছে? একজনের পজিটিভ একজন হ্যাঁ, নেগেটিভ, একজনের একই বাড়ি কিন্তু একই বাস্তু। আবার
তাহলে কি বাস্তু খারাপ? যদি খারাপ হয় তাহলে তার ভালো কি করে হচ্ছে? তাহলে কি বাস্তু ভালো? যদি ভালো হয় তাহলে এর কেন কিছু হচ্ছে না? একদম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অলমোস্ট যদি যমজ সন্তান হয়, ভালো করে বুঝবেন, যমজ সন্তান, যমজ মেয়ে ধরে নিলাম বা যমজ ছেলে, অলমোস্ট টেকনিক্যালি জন্মছক সেম, রাশি লগ্ন নক্ষত্র অলমোস্ট টেকনিক্যালি সেম। এবার দেখা যাচ্ছে দুজনের বিয়ে হওয়ার পর একজনের হ্যাপি ম্যারিড লাইফ, একজনের ডিভোর্স। এই জায়গাগুলো বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। ছকে মাঙ্গলিক আছে, কাল রাতে মাঙ্গলিক তাহলে দুজনেরই থাকবে। যমজ সেম টাইম 2-4 মিনিটের হেরফের, টেকনিক্যালি কিন্তু জন্মছক সেম, অথচ দেখা যাচ্ছে এরকম উদাহরণ আছে, দেখেছি আমি এই উদাহরণও, একজনে কিন্তু হ্যাপি ম্যারিড লাইফ, একজন কিন্তু ডিভোর্স, বা একজনের হয়তো বিয়েই হচ্ছে না। তো কেন? কারণগুলো কি রয়েছে? এই জিনিসগুলো খুব ছোট, বলছি না, খুব ছোটবেলা থেকে এই জিনিস নিয়ে পড়ে রয়েছি, ভাবতে 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 ভাবতে, যার জন্য আমার অ্যাস্ট্রোবাস্তুর উপর এত রিসার্চ। মানে ইন্ডিভিজুয়াল চার্ট সেখানে ম্যাটার করছে ডেফিনেটলি, অবশ্যই ম্যাটার, তার সাথে বাস্তুর ভূমিকা, বাস্তুর ভূমিকা তো ডেফিনেটলি রয়েছে। এবার কথা হচ্ছে বিয়ের পর তো দুজন যাচ্ছে দুটো বাড়িতে, বিয়ের পর তো এক বাড়িতে যাচ্ছে না, বা যদি দুজন, আমি এখানেও আবার ব্যতিক্রম, কত জটিল এই জিনিসগুলো নিয়ে আমি ভাবি। অ্যাস্ট্রোলজিটা এত ইজি নয়। আজকে স্যার আইজাক নিউটন বলেছিলেন বিজ্ঞান হচ্ছে মহাসমুদ্র, আমি সেই সমুদ্র, এত বড় বিজ্ঞানী হয়ে আমি সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি তুলেছি মাত্র, মানে এত বড় বিজ্ঞানী হয়ে বলছেন। অ্যাস্ট্রোলজি যদি মহাসমুদ্রের নুড়ি তোলা তো অনেক দূরের কথা, নুড়ি শুধু চোখে দেখেছি মাত্র, এইটুকুনি বলতে পারি। তো যাই হোক, তো দুজন যাচ্ছে, এবার ধরে নিলাম দুজন হয়তো এক বাড়িতেই যাচ্ছে, শোবার দিক, যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে জন্মছকের কম্বিনেশন, অনেক কিছু জিনিস রয়েছে এই জায়গাগুলো বোঝা। আজকে যেটা আমি বলছিলাম এডুকেশনের ক্ষেত্রে অ্যাস্ট্রোবাস্তু মেথডে 3টে জিনিসের অ্যাপ্লাই করতে হয়, 3টে প্রসেসের অ্যাপ্লাই করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন 3টে কম্পোনেন্ট রয়েছে যখন একটা বাচ্চার এডুকেশনের জায়গাকে অ্যানালিসিস করা হবে বা বাচ্চার এডুকেশনে ডিস্টার্ব হচ্ছে। নাম্বার 1, ডিটেলড অ্যানালিসিস অফ বার্থ চার্ট। ফার্স্ট পয়েন্ট, আগে আমাকে বার্থ চার্ট দেখতে হবে। সেকেন্ড, বাস্তু অপটিমাইজেশন। এবং থার্ড পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাস্ট্রোবাস্তু রেমেডিস। দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়তো একটি বাড়িতে রয়েছে ফ্যামিলি, সেখানে বাচ্চা ভালো পড়াশোনা করছে, হঠাৎ করে বাড়ি চেঞ্জ করার পর বাচ্চাটি পড়াশোনা বিগড়ে যাচ্ছে অসৎ সঙ্গে। এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, উনি কারোর জন্য জানবেন না, কিন্তু উনি শুধুমাত্র জানানোর জন্য মতামত জানিয়ে, একদম একদম। তো এটা নতুন কিছু নয়, এই গল্প আমার কাছে নতুন শুনে নাচানাচির কোনো ব্যাপার নেই। হয় ওই যে একটাই কথা, সঠিক সময় সঠিক প্রতিকার। এইটা ভীষণ দামি কথা, কারণ আপনি এই যে বললেন বেঠিক সময় সঠিক প্রতিকারও তখন নীরব থাকতে পারে। একদম একদম। গত অনুষ্ঠানে এক ভদ্রলোক ফোন করেছিলেন, লাস্ট যেদিন আমি প্রোগ্রাম করলাম, একজন ফোন করেছিলেন কি না, মেয়ে পালিয়ে গেছে। তিনি তার জন্য বহু জায়গায় গেছে, তান্ত্রিক, বাবাজি, মাতাজি, কাউকে ছোট না করে বলছে, এখানে আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বাস্তবতাটা তুলে ধরা। অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কিছু খরচা করেছেন, কেউ বলেছে এই করো, এই পড়ো, সেই মন্ত্র করো, সেই যজ্ঞ করো, আলটিমেটলি মেয়ে আসেনি। তিনি আমাকে বলছেন লাইভে, প্রমাণ আছে, লাইভ অনুষ্ঠানে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বিশ্বাসী কথা বলে না। তিনি বলছেন আমার কাছে আসবো যাতে তার মেয়েকে আমি ফিরিয়ে দিতে পারি। আগেও একবার পালিয়ে গেছিল, ঝামেলা শান্তি করে এনেছে, আবার 3 মাস আগে পালিয়ে গেছে। তো আমি তাকে কি বললাম, আসবেন না দাদা, আমার কাছে হয় না এসব কাজ। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। হ্যাঁ, উনি যদি যোগাযোগ করতেন সঠিক সময়, চলে যাবার আগে। দেখুন, একটা রোগ মানুষের শরীরে একদিনে এত বড় হয় না। সূত্রপাত থেকে যখন জায়গাটা, আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বড়, নিজে বাঙালি হয়েই বলছি, যে সব কিছু শেষ করে আমরা ছুটে মরি, এই জায়গাটা বোঝা দরকার। আজকে পড়াশোনার ক্ষেত্রে একটা বাবা মা পড়াশোনা, পাশের বাড়ির সন্তান, মাসির ছেলে, পিসির ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো জায়গায় চাকরি করছে, ব্যাঙ্গালোরে চাকরি করছে, বিদেশ যাত্রা করছে, নিজের ছেলেকেও চলো ইঞ্জিনিয়ারিংয়ে পড়িয়ে দাও, সেই স্ট্রিমেই পড়িয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে সেখানে করে ছেলে বেকার হয়ে বসে রয়েছে। সঠিক সময় একজন ভালো অ্যাস্ট্রোলজারের যদি পরামর্শটা নেওয়া যেত, সেই জাতক বা জাতিকার কি ভবিষ্যৎ দেখা যাচ্ছে এবং পড়াশোনার জায়গাটা, তার পড়াশোনার লাইনটা আদেও ইঞ্জিনিয়ারিং তো, একদম তার পড়াশোনার লাইনটা আজকের ডেটে দেখুন, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি ওপেন, পরিষ্কার, ক্লিয়ার কাট কথা বলতে পারি। আজকের ডেটে একটা মানুষের কাছে যদি আর্থিক সামর্থ্য থাকে, তার সন্তানকে সে ডাক্তার বানাতে পারে, কোনো কোনো মানে দ্বিধাই নেই। ভাই পয়সা আছে, প্রাইভেট কলেজ থেকে, প্রাইভেট হসপিটাল থেকে, সিস্টেমটা আজকে সেই জায়গাটা। এই গল্প আমি ছোটবেলায় আমার বন্ধুদের সাথে করতাম, কারণ আমরা তো পড়াশোনা করতে করতে বন্ধুরা, আমার সব বন্ধুরাই কেউ ভালো ভালো জায়গায় রয়েছে, তার সাথে এখন দেখা সাক্ষাৎ যদিও কম হয়ে গেছে, কেউ ডাক্তার, কেউ পুলিশে রয়েছে, কেউ এক্সাইজ রয়েছে, যাই হোক রয়েছে সবাই। তো তার সাথে বলতাম যে ডাক্তার হওয়াটা আগে কিন্তু ডাক্তার মানে একটা বিশাল ব্যাপার ছিল, এখন দেখুন এমবিবিএস ডাক্তার ছড়াচ্ছে, এবং শুধুমাত্র এমবিবিএস এর কিন্তু আজকের ডেটে কোনো ভ্যালু নেই, শুধুমাত্র এমবিবিএস, তারপর এমডি বা এমএস এর প্রয়োজন, অনেক অনেক ফ্যাক্টর রয়েছে, কম্পিটিশন। এই ক্ষেত্রে আমি কিন্তু একটা কথা মাঝখান থেকে সংযোজন করতে চাইবো, এই যে আপনি বললেন না আপনার অনেক বন্ধুরা ভালো ভালো জায়গায় আছেন, সেই দিক থেকে আপনিও যথেষ্ট ভালো জায়গায় আছেন, এত মানুষের ভালোবাসা পাচ্ছেন, দেশ বিদেশ থেকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা উপকার করে চলেছেন। দুবাই, কানাডা, বাংলাদেশ,
ভোরে ভোরে মেসেজ আমি চাইলে দেখেই দিতে পারি মোবাইলে, হোয়াটসঅ্যাপে বুকিং করতে চাই, দেখাতে চাই, টাইম আমি দিতে পারছি না। টাইম অনলাইনের ফ্যাসিলিটিটা তো রয়েছে একদম, অনলাইন প্রেডিকশনে আমি টাইম দিতে পারছি না। আজকে হয়তো 2 সপ্তাহ আগে বুকিং করে রেখেছে, তাকেও আমি টাইম দিতে পারছি না। এত বুকিংস অনলাইনে, চেম্বার থেকে তো আমার অনলাইন বুকিং মানে একদম কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। এত এনকোয়ারি, দাদা পয়সা পাঠাবেন না এখন, বুকিং করবেন না, বলছে না স্যার নিয়ে রাখুন পেমেন্ট, হোক না 3 মাস পরে কথা বলবো, পেমেন্ট নিয়ে রাখুন। মানে দেখুন, একটা কথা হচ্ছে মানুষ কোনোদিনও পয়সাকে না করে না, আর আমাকে বলতে হচ্ছে না এখন পাঠাবেন না, যখন টাইম হোক, খালি হোক, আগে ক্লিয়ার হোক, তারপর মানুষ পেমেন্ট করতে চায়। কারণ সেই রেসপন্সিবিলিটিটা আমাকে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যে জায়গাটা যেটা আমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে মানুষের বিশ্বাস আমার ওপর। আমি জানি আমার গুরুদেব আমাকে একটা কথা বলেছিল যে তোর যা ছকের অবস্থান বা তোর যা তোকে যা কিছু আমি দিয়েছি, তুই মানুষকে যেটা বলি মানুষ সেটাই শুনবে। এবং এটা আমিও জানি যে একটা মানুষকে যদি আমি বলি চেম্বারে যে আপনার প্রতিকার করতে হবে, তার যদি আর্থিক সামর্থ্য না থাকে, সে ঘটি বাটি বিক্রি করে হলেও আমার কাছে প্রতিকার করবে, এতটাই মানুষ কিন্তু আমাকে বিশ্বাস করে। সেই প্রতিকারের পরবর্তীতে মানুষ কি রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আমার কর্তব্য যেটা, সেটা হচ্ছে আপনাকে সঠিক জিনিসটা বোঝানো। আজকে কোনো দাদা, একটা ছোট্ট কথা বলবো, কথাটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কোনো অ্যাস্ট্রোলজার বলবে না যে তিনি একজন প্রফেশনাল বা তিনি একজন ব্যবসাদার। আমি কিন্তু এটা বুক ঠুকে বলি, কারণ আমি বিনা পয়সায় দেখি না, আমি বিনা পয়সায় চেম্বারেও দেখি না, আমি সমাজ সেবা করতেও বসে নেই। হ্যাঁ, আমি কিন্তু অর্থ উপার্জন, এটা আমার প্রফেশন। কোনো অ্যাস্ট্রোলজার বলবেন আমি কিন্তু বুক বাজিয়ে টিভিতে বলছি, আমি বিনা পয়সাতেও দেখি না, আমি এখানে অর্থ ইনকাম করার জন্যই রয়েছি, কিন্তু সেটা লোককে ঠকিয়ে নয়। হতে পারে আপনাকে পরিষেবা, কিন্তু এক্স্যাক্টলি আপনাকে পরিষেবা দিয়ে লোককে ঠকিয়ে নয়। আমি এটা বুকবাজি। আর অন্যান্য জায়গায় মানুষ কেন ঠকে, গেলেই কিছু একটা ফ্রি, গেলেই প্রতিকারে এই গ্যারান্টি, সেই ওয়ারেন্টি, সেই বুঝুন, মানুষকে বুঝতে হবে মানুষ কোথায় যাচ্ছে। আজকে অ্যাস্ট্রোবাস্তু মেথড মোস্ট এক্সক্লুসিভ। আমি মানে এত বাস্তুর আমার বুকিং হয়ে আছে, আমি করতে পারছি না, বুকিং করতে করতে মানুষ মানে কি বলবো। আর যাই হোক, এনিওয়ে, যদি একটু সুযোগ পাওয়া গেল, কারণ সেই সুযোগের মাঝখানে আমি আপনাদের সঙ্গে কিছু মতামত তুলে ধরতে চাইবো। কি মতামত? যেটা এতক্ষণ কথা হচ্ছে, এতদিন ধরে আপনারা শুনছেন, অনেকের মতামত শুনেছেন, টেলিফোনে এখানে এই প্রোগ্রামে মতামত শোনেন, ক্যামেরাবন্দি কিছু মতামত একটু শুনবেন, শুনে দেখুন। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে বলেছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। নমস্কার, আমার নাম অক্ষয় সামন্ত, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আষাঢ়ি থেকে এসেছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1.5 মাস ধরে আসছি। আচ্ছা, 1.5 মাস ধরে যে আপনি আসছেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কি বিষয় নিয়ে এসেছিলেন? আমি বাড়ির সমস্যা নিয়ে আসছিলাম, বাস্তু সমস্যা। আচ্ছা, তো আসার পর কি উপলব্ধি করলেন? আসার পর আমার যে সমস্যাগুলো টিভিতে দেখাচ্ছে, সেই সমস্যাগুলো আমার বাড়িতে জাননি উনি, অথচ আমার সব কিছুই মিলে যাচ্ছে। সেই জন্য আমি এসেছিলাম, আমার উপকার হয়েছে। আর চেম্বার আসার পর কি টিভিতে দেখে যে উপলব্ধি আপনার হয়েছিল, আর চেম্বার আসার পর কি কেমন লাগলো? মানে টিভিতে ভালো লেগেছে না চেম্বারে ভালো লেগেছে? না, টিভিতে আমার তো ভালো লাগছে, এবং এসে আমার যে এখনো পর্যন্ত এখানে আসছি সব কিছুই মিলেও গেছে। এবং যারা এই সমস্যায় জড়িত আছে তারা যেন আবিরদার কাছে এসে সঠিক করে যায়, 100% ভালো হবেই। না, কিছু মানে নিজেদের বক্তব্য এইভাবে পায় না, সাময়িকভাবে কিছু একজন মানুষকে কিছু ভালো ভালো কথা বলে দেওয়া হলো, তিনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটা ক্যারি না করতে পারেন, তার যোগ্যতাটা না থাকে, একটা সময়ের পরে ওই বেলুনের হাওয়া বেরিয়ে যাওয়ার মতো হয়ে যাবে। সেটা আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বেশি করে বোঝেন, জানেন, আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে। সেই জন্যই তো মানুষ আজকে ধরুন একটু আগেই যে বলছিলেন, দেশের মধ্যে যেমন রাজ্যের মধ্যে তো আছেই, তার সাথে সাথে দেশের বাইরে থেকে মানুষের কাছে এই গ্রহণযোগ্যতা, এত ডিমান্ড, এত ভরসা, এত কোয়ারিজ, কেন বলুন তো? সেই পারদর্শিতার আরেক নাম আচার্য আবির শাস্ত্রী। এই কথাটা বললে বিজ্ঞাপনী প্রচার যদি না মনে করেন, তাহলে পজিটিভ দিকটা এভাবে ভাবতে পারেন যে একজন মানুষের পারদর্শিতা, সেই শিক্ষা জ্ঞানকে তুলে ধরার প্রয়াস সেটা। এনিওয়ে, কলকাতা এবং সারাউন্ডিং যেমন আছে, আপনারা রেগুলার বেসিসে তো জানেন,
আপনারা যদি একটু দূরবর্তী স্থানে মানে কলকাতার বাইরে কৃষ্ণনগর বহরমপুর তো আছেই, জানেন এই চেম্বারগুলো তো সরাসরি এসে মিট করা যায়, এর সঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহার সেখানেও তো মিট করার সুযোগ রয়েছে। বাকিটা সম্পূর্ণ আপনারা হেল্পলাইন যে বুকিং নাম্বার হিসেবে দেখছেন সেখানে ফোন করলে জানতে পারবেন। এনিওয়ে, আর অনলাইন পরিষেবা তো আছেই, সেটা জানেন। কিন্তু এই মুহূর্তে আজকের এপিসোডে আমরা যেটা জানতে চাইছি বেশি করে আরও, অ্যাস্ট্রোবাস্তুর কথা তো ডেফিনেটলি একটা প্রাইমারি ধারণা যারা নতুন তাদের হলো, কিন্তু তার সাথে এডুকেশন, জীবনের অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন মাঝখানে বা আগামী দিনে আসবে এই রকম একটা স্টেজে ছাত্রছাত্রীদের জন্য। একটু আগে বলছিলেন অভিভাবকদের ভূমিকা, সময় থাকতে সময়চিত কাজটা করা, ছাত্রছাত্রীদের জন্য কিছু পরামর্শ এবং অভিভাবকদের জন্য কিছু পরামর্শ, একটু শেষ প্রান্তে একটা জিনিস বলি। সেদিনকে চেম্বারে একটা ফ্যামিলি আমার কাছে এসছেন, ছেলেটি মাধ্যমিকে 90% প্লাস নাম্বার, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছে 90% প্লাস নাম্বার, উচ্চ মাধ্যমিকে যথেষ্ট মেধাবী, যথেষ্ট মেধাবী। ছেলেটি 2026 সালে 7 নম্বর বার নিটে বসবে। এটা কেন ইমাজিন 2026 সালে ছেলেটি 7 নম্বর বার নিটে বসবে, মেডিকেল এন্ট্রান্সে বসবে, মানে 6 বছর ধরে ফেল, 7 বছর ধরে। তার বন্ধুরা দাঁড়িয়ে গেছে, ভালো ভালো জায়গায় প্লেসড, চাকরি করছে। এটা সত্যিই অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা আমার জীবনে 3 বছর 4 বছর আমি প্রচুর দেখেছি। এই 7 এটা আমার জীবনে দেখা ম্যাক্সিমাম। আমি আগেও বলেছি টিভিতে, একটা জিনিস চিন্তা করুন, একটা কনসেপ্ট, মানে আলোচনার বাইরেই একটু বলছি, একটা গল্পের ছলেই বলছি। ধরুন একটা অন্ধ মানুষ যিনি চোখে দেখতে পান না, তিনি আর একটা অন্ধ মানুষকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কেমন হবে বলুন তো সিচুয়েশনটা? একটা অন্ধ মানুষ যিনি চোখে দেখতে পান না, তিনি আর একটা অন্ধ মানুষকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, পরিস্থিতিটা চিন্তা করুন কেমন হবে পরিস্থিতিটা। তো ব্যাপারটা কি, এই যে বললাম তার বাবা মা যে তার আগে কোথাও যায়নি তা নয়, বহু জায়গায় গেছে, যত জায়গায় গেছে এটা পড়ান সামনে বছর হয়ে যাবে, এই পাথরটি পড়ান সামনে বছর পেয়ে যাবে, এটা করুন না প্রতিকারটা সামনে বছর হয়ে যাবে। বাট ছেলেটির ছক যখন ফেলে, প্রতিকারের পর প্রতিকারের পর প্রতিকার হয়েছে, কাজের কাজে এরকম 3 বছর 4 বছর তো প্রচুর দেখেছি দাদা। প্রতিকারের পর প্রতিকার, 3 বছর 4 বছর ঠকে ভূত প্রচুর দেখেছি। এই 7 টাইমস এটা আমার জীবনে দেখা সব থেকে বড় গ্যাপ। জানি এর থেকে বেশিও আছে কিনা কারোর কখনো। ফলটা কোথায়? ছকটা তো মেডিকেলের ছকই নয়, ছকটা তো মেডিকেলের ছকই নয়, ছকটা ইঞ্জিনিয়ারিং এর ছক। মানে গোলাতি গলদ ছেলেরও যেটা ফ্যাসিলিটেশন সেটা হচ্ছে মেডিকেল ছাড়া আমি কিছু পড়বো না। আচ্ছা, তাকে তো আগে বোঝাতে হবে, জানতে হবে। হ্যাঁ, মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনা, তার মেডিসিন রিলেটেড পড়াশোনা হতে পারে, এমবিবিএস হবে না, হবে না ভাই, তো হবে না। আমার কাছে আজ থেকে 4-5 বছর আগে আসানসোল থেকে এক ভদ্রলোক, মানে ছেলে, ভদ্রলোক বলবো না, ছেলে এসেছিল, মানে ডায়লগটা শুনুন আমার কাছে এসে, তার কত টাকা লাগবে বলুন, আমাকে সরকারি চাকরি পাওয়াতে হবে, আমাকে এসে বলছে। তার বাবার কিন্তু বিরাট ব্যবসা, টাকা দিলে চাকরি পাওয়া যায় না, না আমাকে বলছে প্রতিকার করতে কত টাকা লাগবে আপনার কাছে, আপনি কত টাকা নেবেন আমার প্রতিকার করতে, আমি আপনাকে বিশ্বাস করি। তিনি, ছেলেটি আমায় বলছে যে আপনি কত টাকা নেবেন বলুন প্রতিকার করতে, আমার সরকারি চাকরি। ছেলেটির বাবা কিন্তু মানে কয়েকশো কোটি টাকার মালিক, বিরাট ব্যবসা আছে আসানসোলের ব্যাপার, কিন্তু ছেলের ফ্যাসিলিটেশন সরকারি চাকরি করব, সরকারি চাকরি হরস্কোপে নেই। এর আগে তিনি এরকম গল্প বহু জায়গায় করেছে, বহু জায়গায় গেছে, সবাই তাকে কেউ পড়িয়েছে চুনি, কেউ পড়িয়েছে পান্না, কেউ পড়িয়েছে পোকরাজ, এবং দামি দামি কোয়ালিটি স্টোন, কিন্তু ভুলভাল স্টোন নয়, স্টোনগুলো কোয়ালিটি, কিন্তু ছকে তো সরকারি চাকরি নেই, হবে কোথায়? আপনি যখন এই প্রসঙ্গটা আনলেন, যদিও বলছেন অপ্রাসঙ্গিক, কিন্তু ভীষণভাবে আমি প্রাসঙ্গিক মনে করছি এই জায়গায়। এই যে বলছেন মানে পয়সার অভাব নেই, অর্থের অভাব নেই, না, আমি কথাটা কি বললাম যে এই অন্ধ মানুষের কথাটা কেন বললাম? আজকে আপনি আপনার সন্তানের জন্য কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তার এডুকেশন, তার ফিউচার, তার কেরিয়ার, আপনি চিন্তিত, কিন্তু যেখানেই আপনি যান, আমি বলিনি আমার কাছে আসতে হবে, আপনি যেখানেই যান অ্যাস্ট্রোলজারের অভাব নেই, যদি দেখতে না মাথার চুল গুনে শেষ করে দিতে পারবেন, অ্যাস্ট্রোলজারের সংখ্যা গুলো শেষ করতে পারবেন আজকের ডেটে। তো যেখানেই আপনি যান, নিজের সন্তানের যেহেতু পড়াশোনার জন্য যাচ্ছেন, আগে অ্যাস্ট্রোলজারের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে যান, আপনি যেখানেই যাবেন। এতে কারোর খারাপ লাগলে আমার কিছু করার নেই, বাট এটাই বাস্তব হওয়া উচিত, এটাই কিন্তু হওয়া উচিত। আজকে সেদিনকে একজন বলছে যে আমার বাচ্চাকে তো পান্নাও দেওয়া হয়েছে, মুক্তও দেওয়া হয়েছে, তা সত্ত্বেও পড়াশোনা ঠিক মন হচ্ছে না পড়াশোনা। তার আইডিয়াটা কি? পান্না মানে বোধহয় বুধ, বুধ মানে বোধহয় বুদ্ধি, আর মুক্ত দিলে বোধহয় একটু ঠান্ডা হবে। আজকে শুধু পান্না বা শুধু বুধ পড়াশোনার জন্য নয়, এই ভুল কনসেপ্টগুলি তো মানুষের মধ্যে ঘটবে। আমরা তো প্রচলিত এটাই জানি, এই প্রচলিত জিনিসগুলো থেকেই তো আমরা বেরোতে পারছি না বলেই কিছু হচ্ছে না। যদি তাই হয়ে যেত, একটা মুক্ত পড়লে যদি সবাই শান্ত হয়ে যেত, মানুষের মনে কি যে নীলা বোধহয় সবার শুট করে না, আর পলা মুক্ত গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষের হাতে আপনি দেখতে পাবেন। এমিথিস্ট, পলা, কিছু স্টোনের আমি নাম বলে দিচ্ছি কারণ এগুলো আমার অভিজ্ঞতা, আজকে 1 দিন 2 দিন আমি এই লাইনে নেই, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছি। এমিথিস্ট, পলা মুক্ত, যেখানেই যাচ্ছে একটা পড়ে দাও, গোমেদ পড়ে দাও, চলতি স্টোন, কতটা তার কি সেটা পরের পার্ট, ভালো মন্দ রত্ন সেটা, কিন্তু কি সব যে একটা মুক্ত যদি কারো স্যুট না করে, সেই মুক্ত তাকে ড্যামেজ দিতে পারে।
একটা পলা যদি কারো স্যুট না করে সেই পলাও কিন্তু তাকে ড্যামেজ দিতে পারে। এই যে আমাদের বাঙালিদের হিন্দু নেগেটিভ শাস্ত্রে, ইম্প্যাক্ট আছে। আমাদের হিন্দু শাস্ত্রে শাখা পলার যে কনসেপ্ট, বিয়ের সময় চন্দ্র এবং মঙ্গলের প্রতিকার করিয়ে বিয়ে দেওয়া, শাখা এবং পলা কনসেপ্টটা যেটা, ইনি পরে আমি ডিটেলস আলোচনা করবো। আজকে যে বিষয়টা বলছিলাম যে একটা কোনো গ্রহ কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য দায়ী না। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্ল্যানেটারি কম্বিনেশনগুলো দেখানোর জন্য। দেখুন আমাদের যে নবগ্রহ, 9টা গ্রহ, তার জন্মছকের প্লেসমেন্ট এগুলো বিচার করতে হয়, বাস্তুতে তার প্লেসমেন্ট এগুলো বিচার করতে হয়। দেখুন রবি পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মেডিসিন রিলেটেড পড়াশোনা, যে একটু আগে বলছিলাম মেডিসিন, ওই ছেলেটির জুলজি, অ্যাস্ট্রোনমি, স্ট্যাটিস্টিক্স। এবার দেখুন স্ট্যাটিস্টিক্স মার্কারি এবং মার্স অর্থাৎ বুধ এবং মঙ্গলের সাপোর্ট দরকার। চন্দ্র কি ধরনের পড়াশোনা দিতে পারে? ফাইন আর্টস, মিউজিক, বোটানি, হোম সায়েন্স, নার্সিং, সাইকোলজি, লিটারেচার, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি। মঙ্গল ইঞ্জিনিয়ারিং, বা এই মঙ্গল যদি আপনার ছকে ভালো অবস্থায় থাকে আপনি একদিন বিরাট বড় প্রমোটার হতে পারেন, ল্যান্ডের ব্যবসায়ী হতে পারে, জমি জায়গা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসায়ী হতে পারেন। আজকের ডেটে প্রত্যেকটা ব্যবসাদারের একটাই মানে মুখের কথা যে বাজার আর নেই, আগের মতন ব্যবসা আর নেই। মানে এমন অনেক লোক আছে আমি দেখেছি, অ্যাসেট জমি জায়গায় কোটিপতি, কিন্তু তার সংসার চালানোর খরচা নেই। তার অ্যাসেট হচ্ছে কোটি কোটি টাকার, কিন্তু এবার একটা অ্যাসেট আপনার প্রয়োজন 5 লাখ টাকা, আপনার কাছে আছে একটা 1 কোটি টাকার জমি, তার জন্য আপনি 1 কোটি জমি বিক্রি করবেন না। তো মানে দৈনন্দিন মার্কেট, রোজগারের যে একদম মার্কেট আপনাকে আগে বুঝতে হবে। নেক্সট আপনারা যেটা দেখতে পাবেন, কি বললাম তাহলে, মঙ্গল কি ধরনের দেয়? ইঞ্জিনিয়ারিং, ল্যান্ড রিলেটেড পড়াশোনা। মার্কিউরি, বুধ কি দেয়? ম্যাথামেটিক্স, কমার্স, অ্যাকাউন্টিং, লিটারেচার, এভিয়েশন। অনেকেই মানে থাকে যারা এভিয়েশনের দিকে অনেক ন্যাক, বা অ্যানালিটিক্যাল স্কিল, অ্যাস্ট্রোলজি, ক্যালকুলেশন। বুধ যদি ভালো থাকে, হ্যাঁ শনি এবং কেতুর দ্বারা অ্যাস্ট্রোলজার হওয়া যায় পজিটিভ, কিন্তু বুধ মানে কি? ক্যালকুলেশন। এই যে লেখা রয়েছে বুধ, অ্যাস্ট্রোলজি, ক্যালকুলেশন। অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন পার্টটা বুধ যদি কারোর ভালো নেই, অ্যাস্ট্রোলজি ক্যালকুলেটিভ পার্ট আসবে না। নেক্সট আপনারা কি দেখবেন? বৃহস্পতি আপনাদের কি ধরনের? ফিলোসফি, ল, রিলিজিয়াস স্টাডি, ধার্মিক পড়াশোনা, হিস্ট্রি বা হোলিস্টিক স্টাডিজ, যেমন ইয়োগা হতে পারে, বেদের পড়াশোনা। বৃহস্পতি কি জানি আমরা? বৃহস্পতি মানে দেবগুরু। আর্কিওলজি, বৃহস্পতি যদি ভালো থাকে এই জায়গায় কিন্তু আপনার সন্তান ডেভেলপ করতে পারে। শুক্র যদি ভালো থাকে, শুক্র মানে কি? শুক্র ভালো থাকলে আপনার আর্ট রিলেটেড যে কোনো ধরনের পড়াশোনা। অনেকে চায় যে আমি অ্যাক্টিং এর দিকে যাব, মডেলিং এর দিকে যাব, ফ্যাশন ডিজাইনিং এর দিকে, ক্রিয়েটিভিটি, শুক্রকে ভালো থাকতে হবে। এখনকার দিনে দেখছি অনেকেই এআই এর দিকে, অনেকে শুক্রকে কিন্তু ভালো থাকতে হবে, সেখানে ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভ মাইন্ডের দরকার। অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং, এডিটিং, শুক্র, ফটোগ্রাফি, শুক্রকে কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকতে হবে। নেক্সট আপনারা দেখতে পাবেন, আমরা সবসময় মনে করি যে রাহু আর কেতু বোধহয় আমাদের খুব খারাপ গ্রহ, রাহু কেতু বোধহয় কিছু হয় না, কিন্তু এই রাহু কেতুর পজিটিভ, রাহু যদি কারোর ভালো থাকে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মঙ্গলের সাপোর্ট প্রয়োজন। রাহু যদি ভালো থাকে, ডেটা সায়েন্স, এভিয়েশন, রাহু যদি ভালো থাকে। আবার এই রাহুই একটা বাচ্চাকে পড়াশোনা করতে করতে নেশা আসক্ত করিয়ে দিতে পারে। কেতু যদি কারোর ভালো থাকে, একজন ভালো সিআইডি হতে গেলে কেতুর সাপোর্ট দরকার। সিআইডি হতে গেলে কিন্তু কেতুকে ভীষণ পরিমাণে ভালো থাকতে হবে। শনি ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল স্টাডিজ, পেট্রোলিয়াম, বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্ট, শনি। তো এই কনসেপ্ট মানুষের মধ্যে যে পান না পড়ালেই বোধহয় পড়াশোনা উন্নতি হবে, চন্দ্র পড়ালেই বোধহয় ঠান্ডা হবে, একদমই নয়। এ তো পুরো একদম অনেকটাই মানে প্রচলিত কথা বলতে গেলে ঘেটে যাওয়ার মতো। এই যে যেটা আমি দেখালাম একদমই বেসিক, একদমই অ্যাস্ট্রোলজির এটা এবিসিডি, এর ওপরে ক্যালকুলেশন, সবকিছু আমি লাইভে বলতে পারবো না, আজ আমি বলবো কালকে অন্য কেউ কপি হয়ে যায়। ডেফিনেটলি। তবে যখন চেম্বার কনসালটেন্সির সময় আপনি ডেফিনেটলি সব দিকগুলো অ্যানালিসিস করে তবে একটা সঠিক সিদ্ধান্তে আসবেন। একটা বাচ্চার 4th হাউস, 5th হাউস এবং 9th হাউস থেকে তার পড়াশোনা, এডুকেশন বিচার হচ্ছে। দেখা যাচ্ছে তার 4th হাউস জন্মছকে খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু তার বাস্তুতে 4th হাউস একটা জায়গায় ইন্ডিকেট করছে, সেখানে তার বাথরুম, সে বাড়িতে থেকে ছেলে পড়াশোনা হবে না। বাস্তু দোষ কিন্তু নয়, বুঝতে হবে। আপনি গুগলে সার্চ করবেন, অনলাইনে সার্চ করবেন যে বাথরুম করার আদর্শ জায়গা কোথাও, আপনাকে দেখিয়ে দেবে নর্থ ওয়েস্ট বা ওয়েস্ট, কিন্তু দেখা যাচ্ছে আপনার সন্তানের সেটা 4th হাউস পড়ে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু তার হবে না। এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিস, ভাবতে হবে এবং ভেবে একটা সিদ্ধান্তে আসতে হবে। একদম। যাই হোক, আজকে এই শাস্ত্রগুলো আমাদের জন্য এত উপকারী। এই জিনিসগুলো যদি বোঝা যায় তবেই ডেভেলপমেন্ট, না হলে ওই ঠকে ভূত হতে হবে। আজকে সময় একদম শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা করে দিন। ভালো কিছুর সঙ্গে সংযুক্ত হতে পারুন, সেই শুভেচ্ছাটা রইল। নমস্কার।